हेलो, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे डियर मामा। मामा गुडी। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ ইজ চেঞ্জেবল। আজকে আমরা পুরীতে, আজকে আমাদের দ্বিতীয় দিন, আর আমরা এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে। আর আজকে এই যে মাম্মা, আমার মেয়ের আজকে বার্থডে। হ্যাপি বার্থডে বাবু, হ্যাপি বার্থডে বাবু। এই যে মেয়ে সেজে বেজে নিয়েছে, আর আমরা যাচ্ছি মন্দিরে। মন্দিরে গিয়ে তোমাদেরকে, মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নয়, তো আমি বাইরে থেকে তোমাদের সেটা দেখাবো। টোটো অটো করো এখান থেকে। মন্দির মন্দির ওই তো আসছে, দাঁড় করিয়েছি দেখো। কত করে নেবে জিজ্ঞেস করো। অটো নামিয়ে দিলে একটু আগে, কারণ একদম মন্দিরের সামনে অবধি তো নিয়ে যেতে দেবে না। তো আমরা এইটুকুটা হেঁটে নিচ্ছি, একটু তাড়াতাড়ি যাচ্ছি, কারণ এখন নিয়ম হয়েছে। নিয়ম বলতে এখন যেহেতু পৌষ মাস, এখন 10টা থেকে 12টা অবধি মন্দির খোলা থাকবে, তারপরে বন্ধ হবে। তো আমাদের একজন আছেন, তিনি পুজো করিয়ে দেবেন। তো আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি। আসলে বুঝতে পারছো, মেয়েকে নিয়ে একা হাতে সব কিছু করে যাওয়াতে একটু দেরি হয়ে যায়। তো চলো আমরা সিংহদুয়ারের সামনে যাবো, তোমাদেরকে মন্দির দর্শন করো। এই যে আমরা হাঁটছি, তাড়াতাড়ি চলো, জোরে জোরে হাঁটছি। মাম্মা আমরা হাঁটছি, তাড়াতাড়ি করে আমাদের পৌঁছাতে হবে। তো বলো মাম্মা, যোগুদাদাকে বলো, যোগুদাদা দাঁড়াও, আমরা আসছি। বুঝেছো মা, যোগুদাদাকে বলো আমরা আসছি, যোগুদাদা একটু দাঁড়াও, আমরা আসছি। এই দেখো মন্দির, একটু দেখতে পাচ্ছ, এসে গেছি কাছাকাছি। আর এই মেয়েটা আমার কাছে গেলেই কান্না, সবসময় টানা কোলে নিয়ে হাঁটা যাবো। মাই এসে গেছি তো, চলো আমি যাচ্ছি তো, চলো চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। এই দেখো মন্দির, এই দেখো দেখতে পাচ্ছ, আমরা এসে গেছি। চলো এবার সামনে থেকে দেখাবো। এই দেখো সুন্দর, দৃঢ় শান্তির জায়গা। এই দেখো এই বাবার মানে মন্দির তো ভেতরে আছে, এটা হচ্ছে যে গেটের সামনে যে মন্দির মূর্তিটা রয়েছে বাবার, সেইটা। প্রচণ্ড রোদ, বুঝতে পারছো তোমরা, দেখতে পাচ্ছ কিনা সেরকম দেখতে পাচ্ছ। তো পুজো দেওয়া হয়ে গেল, খুব সুন্দরভাবে পুজো দিলাম, খুব মনে একটা শান্তি পেলাম। এবং এটা আমরা প্রথম থেকে প্ল্যান করেছিলাম যে মেয়ে হওয়ার পর মেয়ের প্রথম জন্মদিনের দিনটা মন্দিরে পুজো দেবো। তো সেইটা আমাদের আজ সম্পূর্ণ হলো, আমাদের সার্থক হলো। এবং আমরা এটা ভেবেছিলাম যে এই জন্য প্রথম বছরের জন্মদিন, আজকে ওর ফার্স্ট বার্থডে, আর আজকে মন্দিরে পুজো দেওয়া, সেই জন্যেই আমাদের পুজোতে আসা। তো অনেক দিনের প্ল্যানিংও ছিল, এবং আমরা এটা প্রথম থেকে ভেবেছিলাম যে বাবার আশীর্বাদে আমার সন্তান পেয়েছে, এবং বাবার কাছে এসে আমরা পুজো দেবো। তাই পুজো আজকে দিয়েছি, খুব ভালো লাগছে। আশা করি তোমরাও যা যা মনস্কামনা করবে, তোমাদের মনস্কামনা পূর্ণ হবে। এবার আমরা পুজো দেওয়া হয়ে গেছে, বাড়ি ফিরছি। এখানে অনেক খাজার দোকান আছে, পুরো মার্কেট আছে এখানে, খুব ভিড়। তো সবাই তোমরা চাইলে এখান থেকেও কিনতে পারো, বা না হলে অনেকে বলে যে পুরী মানে কাকাতুয়ার খাজা, কিন্তু আজকাল সেই ভালো জিনিসটা ওর কাছে পাওয়া যায় না। তার থেকে গাঙ্গুরামের খাজাটাও খুব ভালো এখানে করে। তাছাড়া দেখতে পারো যার যেটা চয়েস, এখানে বিভিন্ন দোকান আছে, এখান থেকে খুশি কেনা যায়। বিভিন্ন মার্কেট আছে, সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে। তো আমরা এখন হোটেলের দিকে ফিরবো, আগে কিছু একটু খেয়ে নেবো, টুকটাক খেয়ে আমরা এবার হোটেলের দিকে ফিরবো, কারণ মেয়েটাকেও লাঞ্চ করাতে হবে। তারপরে আমরা কিছুক্ষণ বাদে লাঞ্চ করবো। পুজো দিয়ে বাড়ি ফিরলাম, ফিরতে 1:30 2 বেজে গেছিলো। খুব সুন্দরভাবে পুজো দিয়েছে। আর আমাদের যিনি পান্ডা আছেন, মানে যার কাছেই যোগাযোগ করি আমরা, তো
প্রতি বছর এসে। খুব ভালো মানুষ, খুব ভালো করে আমাদের পুজো করিয়ে দিয়েছেন, সব জায়গায় সুন্দরভাবে দর্শন হলো, আমার মেয়েকে ভালো করে আশীর্বাদ করে দিলেন। তো এটাই হচ্ছে ওর জন্মদিনের সবচেয়ে বড় প্রাপ্তি আমি মনে করি। তো যাই হোক, আমরা সব পুজো টুজো দিয়ে ফেরার পথে একদম লাঞ্চ করেই ঢুকলাম। এবার লাঞ্চের থালিগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ এক হাতে মেয়েকে ধরে এক হাতে খেতে হয়, তা ভিডিও আর বানানো হয়ে ওঠে না। তো যাই হোক, এখানে আমরা মাছ ভাত খেলাম। আমার মেয়েকেও আমি একটু হোটেলে খাবার তো খাওয়াচ্ছি না, বাড়িতেই খাবো, বাট একটুখানি মুখে দিই যেহেতু আমাদের সাথে থাকে। বাকি ওকে ঘরে এসে খাওয়ানো হয়ে গেছে। এখন এই যে বদমাইশি করছে এখানে বসে বসে। তো একটা আমরা একটু সন্ধ্যেবেলা বেরোবো, সমুদ্রের ধারে যাব, ওখানে গিয়ে একটু ঘোরা হবে। হ্যাঁ না, যাবে তো তুমি? এখন দাঁড়াতে শিখেছে, কিছু ধরবে, এই দেখো আইনবার দাঁড়িয়ে যাবে, নিজে একা একা দাঁড়াবার চেষ্টা করে, এই দেখো এই দেখো এই দেখো। তো এই হবে। আর ইচ্ছা আছে সন্ধ্যেবেলা একটা কেক কাটিং করব, আর এই খাওয়া দাওয়া আনন্দ, এভাবে জন্মদিনটা কাটানো হবে। মা, তোমার মাথার মধ্যে কি দেখি তো, কি কোথায় গেল? এই চকলেটটা কে কিনে দিয়েছে তোমায়? মাম্মাম, তোমাকে ডেয়ারি মিল্ক সিল্ক কে দিয়েছে? পাপা? পাপা? ওটা খেতে আর হবে না, দিয়ে দাও আমাকে। ওই দেখো ওই দেখো, বম্মাইশি করছে, বম্মাইশি করছে। তো এই হোটেলটা তো এমনি খুব ভালো। আর হোটেল সম্বন্ধে বলতে গেলে একটা জিনিসই যেটা বলবো, যেটা আমার ঠিক লাগেনি, সেটা হচ্ছে এখানকার মানে কি বলতো, যেহেতু পুরী, এখানে সবাই স্নান করবে বা ডেলি আমাদের ক্লিনিংয়ের একটা ব্যাপার থাকে, তো জামা কাপড় কেচে শুকোনোর জন্য সেরকম প্রপার কোনো প্লেস নেই। মানে এটা হচ্ছে ছাদ বলে কিছু নয়, টেরিফ আছে একটা, এবং সেখানে অ্যাসবেস্টারের উপর জাস্ট মেলে দিতে হয় জামা কাপড়গুলো এভাবে। তো ওই জিনিসটা আমার মনে হয় ভালো লাগেনি আমার, কারণ এই হ্যাঁ মানে হোটেলটা এত সুন্দর, এত ক্লিন আছে একদম, হোটেলের রুমগুলো এত ভালো, কিন্তু আমার মনে হয় এটার দিকে ওনাদের দেখা উচিত, কারণ এটা প্রচণ্ডই বাজে লাগে, একটা অ্যাসবেস্টারের উপর জামা কাপড়গুলো রেখে দেওয়া, কোনো তারও নেই বা জামা কাপড় মেলার কোনো প্রপার জায়গা নেই। তো এইটা আমার একটুখানি খারাপ লেগেছে, বাকি মোটামুটি সবই ঠিক আছে। আর একটা জিনিস যেটা আছে, খারাপ ঠিক বলবো না, মানে রুম সার্ভিসের ব্যাপারটা যেটা আছে, ওরা সকালে আসে, তো এবার ধরো তুমি ঘুমোতে উঠতে দেরি হয়ে গেল বা কোনো কারণে সকালটা অ্যাভয়েড করলে তুমি, বা তাহলে কিন্তু ওরা ভেতরে এসে ক্লিনিং করতে অনেকবার ফোন করতে হয়, এইটাই একটা ব্যাপার। বাকি তো আপাতত ঠিক আছে, এমনি আর কোনো প্রবলেম নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এমনি রুমগুলো খুবই সুন্দর, আর ওয়াশরুমও ভীষণ সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, তোমাদের দেখিয়েছি আমি। বাকি সব ওকে আছে। আমরা একটু রেডি হয়ে গেছি, একটু বেরোচ্ছি, সি বিচে যাবো। চলো দেখা যাক কি কি আছে ওখানে, আর তোমাদের সাথে সবটা শেয়ার করবো। এই যে এখানে পুচু রেডি হয়ে গেছে, বাবা মা সবাই রেডি হয়ে গেছে, এবার আমরা বেরাবো। তুমি ঘুরু ঘুরু যাচ্ছ? বাবা ঘুরু ঘুরু যাচ্ছে, কোথায় যাচ্ছে? ঘুরু 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 ঘুরু। মাম্মা মেয়েদের কেক কিনতে হবে তো, একটা মিথ্যে মিথ্যে কেক। মাম্মা চকলেট খেয়েছো? মাম্মা 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 কুদি। এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড, এই যে সমুদ্র একদম, এই যে মার্কেট সামনেই হচ্ছে, হ্যাঁ সামনেই মার্কেট, এখানে সমুদ্র। এই দেখো আগের বারে আমরা এখানে ছিলাম ওশেন ভিউ, আর এবারে হোটেলটা হচ্ছে জাস্ট টপ লেকার পাশে একটা গলি ঢুকে যাচ্ছে, তোমার লেফট সাইডে ঢুকেই হচ্ছে আমাদের ল্যান্ডমার্ক হোটেলটা। তো একদমই সমুদ্রের বিচের কাছাকাছি। তোমরা যারা পুরী আসো জানো যে স্বর্গদ্বারের সামনে এখানে ভর্তি মার্কেট থাকতো, এখানে খাবার দাবার দোকান সব কিছু ছিল, যেটা এখন আর নেই, সব কিছু ওরা তুলে দিয়েছে। তো কেন তুলে দিয়েছে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, কিন্তু এখানে যে মার্কেটটা থাকে সেই মার্কেটে কিন্তু আর নেই, খাবার দাবারের দোকান না, মাছ ভাজার দোকান না, এখানে মানে এই যে মেন জায়গাটা, এখানেই যেটা হতো, এই দেখাচ্ছি তোমাদের, দেখো বিচের পাশে এই জায়গাটা একটা তোমার ওই কেনাকাটা যেসব জিনিস পাওয়া যেত না, প্রচুর বড় একটা মার্কেট ছিল, সেই মার্কেটটা এখন আর নেই, সেটা উঠে গেছে। মাম্মা মাম্মা হচ্ছে মেন মার্কেট পুরীতে, যেটা হচ্ছে একদম স্বর্গদ্বার যেটাকে আমরা বলি। এখানে সব কিছু পাওয়া যায়, মানে খাজা থেকে শুরু করে, এখানে গাঙ্গুরাম থেকে শুরু করে নরসিংহ সব কিছু দোকান আছে খাজা। এছাড়া পুরোপুরি মার্কেট আছে, জামা কাপড় এভরিথিং তোমরা এখানে পেয়ে যাবে, তো সব কিছু দোকান এখানে আছে। এখন দেখো
খাজার দোকান এখানে কাকাতুয়া আর অত ফেমাস নেই, কাকাতুয়ায় ভিড় অনেক কম। আমরাও আগের বারে নিয়েছিলাম, আমাদের ভালো লাগেনি। এখন কিন্তু গাঙ্গুরামে গাজাটা ভীষণ ভালো। এই দেখো কি বড় দোকান করেছে গাঙ্গুরা। আমি তো সাজেস্ট করবো তোমরা যদি এখানে আসো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তোমার কাকাতুয়া থেকে গাঙ্গুরামে খাজা কিন্তু অনেক বেটার আছে। আচ্ছা, এখানে মার্কেটগুলো উঠে গেছে কেন গো? প্রোগ্রামের জন্য? প্রোগ্রাম শেষ হয়ে গেলে আবার বসবে? ও আচ্ছা, 10 তারিখ থেকে। আচ্ছা, প্রোগ্রামের জন্য উঠিয়েছে, আবার 10 তারিখ থেকে বসবে। ওকে, ওই যে সামনে প্রোগ্রাম হচ্ছে না, ফেস্টিভ্যাল। এই দেখো, এই সুন্দরতা দেখার জন্য সবাই বারবার আসে এখানে। বাবু কি সুন্দর ঢেউ। দাঁড়াও, মেয়ে দেখছে, দেখো মোমো এটা কি? তুমি ক্যান্ডি দেখছো? তোমাকে সমুদ্র দেখাচ্ছি। এই দেখো মামা, এটাকে সি বলে, সি। মামা সমুদ্র দেখো কি সুন্দর। কি এটা? ঝালমুড়ি। হ্যাঁ, অন্য থেকে নাও। এটা কি? ঝালমুড়ি। আচ্ছা নাও। লঙ্কা দেবেন না দাদা? দুটো নিচ্ছে, দুটো। কত করে? এখানে চলছে প্রোগ্রাম সামনে। প্রতিটা হোটেল কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। প্রোগ্রাম এখানে হয়েছে নতুন শাড়ির দোকান, মার্কেট। না না, আমি শুধু জায়গাটা দেখছি কেমন সাজিয়েছে। এখানে পুরো প্রোগ্রাম চলছে, 10 তারিখ অবধি চলবে। এখানে বিভিন্ন সিঙ্গাররা এসছে গান গাওয়ার। পুরো মার্কেট আছে, মানে এখানে পুরো ভিড় হয়ে আছে, প্রোগ্রামটা চলছে। হ্যাপি বার্থডে টু ইউ। মাম্মা কাটবে তো এই কেকটা? এটা হচ্ছে এখানকার খুব জনপ্রিয় মিষ্টি, ছেনা পোয়া। দেখেছো? বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মাম্মা, হ্যাপি বার্থডে টু ইউ। এবার একটু দিলিয়ে গায়ে, बार बार दिले गाए, तू जियो हजारों साल, ये है मेरी आरज़ू। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू। 100 साल जियो बेटा। আজকের দিনটা খুব ভালোভাবে কাটালাম আমরা। আমার মেয়ের জন্মদিন খুব ভালো করে সেলিব্রেট করলাম। যদি তোমাদেরও ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, টাটা, গুড নাইট।